ইঞ্জিনিয়ার সব যখন শুরু ছিল, এবারে যখন শুরু আছি, আমরাও যখন শুরু আসতাম, আগে মক্তব আসিল, মক্তব আসিল রে, মসজিদের লগে দিয়ে আলগা একটা ঘর আসিল, এটারে কইতো মক্তব। যে এলাকা গরিব আসিল তারা মসজিদরে সকালবেলা মক্তব বানাই লাইছে, আরে মায় তুল্লা দিত শীতের ভিতরে। এরপরে তখন তো গরিব আসতাম আমরা, তখন শীতের কাপড়টা পরে তো আসিল না। ওখান তো কয়টা যে আমি গাও দিছি আমার মনও নাই, একটু গল্লা খুন্না গললে ফাটা যাবে কেন। কিন্তু আগের দিন আমরা সাংঘাতিক গরিব আসলাম, অনেক কষ্ট করছে ও ফলাফাই নেই। এই শীতে থরথরাইয়া কাঁপছে, তার লেগে বেইল উঠলে অনেকে ঘুমের তুলতো, রোদ্দা উঠলে যেন শীতের কাপড় আর গাও দেওয়ার না লাগে। অন্তত মক্তব্য যাইব, আম্মায় তারে ডাক দিছে, দিয়া সেটা দেখতে থরথরাইয়া কাঁপতে আছে। আব্বার নামাজের লুঙ্গিটা ফাতাইরা কইরা ফিডার কাছে গিট্টু দিয়া ভিতরে আত্রে মনে আছে রে, ভিতরে আত্রি দিয়া তারা গুলমুল্লা করে খেলা করাইয়া মায় ফিসে দিয়া ভিতরে আত্মার ফিসে দিয়া গিট্টু দিয়া আব্বার নামাজের লুঙ্গিটা, শুক্রবারের লুঙ্গিটা ফাতারে করে গিট্টু দিয়া বান্ধা দিছে, এক মুঠ মুড়ি ধরাই দিছে। তা কানতে আছে, সাবাইতে সাবাইতে যাইতে আছে। গিয়া সেটা যখন মক্তব্য ঢুকছে, ফলাফেন শয়তান না, দুষ্ট ফলাফেনে কয় কি তারে তোর হাত নাই, তাকে আছে ভিতরে। এই দিনটা গেছে নি রে, কথা কনা গেছে নি এই দিনটা, বানান না গল্প না, এই দিনটা গেছে। সকালবেলা তুমি যখন রাস্তায় হাঁটতা, ঘরের কোণা থেকে গুনগুন করে আমার মায়ের সুরেলা কণ্ঠের তেলাওয়াত শোনা গেছে। বক্তব্য নাই, কোরআনের তেলাওয়াত নাই, আমার মায়ের তেলাওয়াত নাই। কোরআনকে ঝাঁটিয়ে পিটিয়ে আমার সমাজ থেকে কিন্ডারগার্টেন নাম দিয়া, সভ্যতা ভদ্রতার নমুনা দেখাইয়া, পাশ্চাত্যের সংস্কৃতি আমার দেশে আইনা মক্তব বিদায় হইছে, কেজি স্কুলে দখল দিছে। মক্তব বন্ধ, আপনি পুরো এলাকায় একটাও মক্তব দেখবেন না, সব জায়গায় কেজি স্কুল, কেজি স্কুল। বেড়া ভাত খাইতে ভাত খাইছ, তারে হাফ প্যান্ট পিন্ধাইছে, শার্ট গাও দেওয়াইয়া টাই লাগাইছে, টাই হগিন্নির ফুতের নাম মিয়া খা। ভাত খাইতে বাজে ফাঁসি লাগতে মরণের কথাতে তারে নিয়ে টাই ফরাইছে, হেতে তাই বিদেশ এবিডিয়ে তারে টাই টুই ফরাইয়া ভিডিও কল দিছে, ভিডিও কল দিছে। পরে কোথায় কইটা দেহানের লেগে তো ফোন দিছি। এখন কয় তারে ধরো, তারে যখন সামনে দেশ কে কারে গা কান্ডারতে কয় পুরা ফরেনার, পুরা বিদেশি দিতে গজবে ধরছে, আমরারে গজবে ধরছে। সকালবেলা যাওয়া দরকার ছিল মক্তবে, আউযুবিল্লাহ বিসমিল্লাহ শিখে হুজুরে লাইন ধরে রোদ উঠলে খাড়া করাইতো মক্তবের বাইরে। হুজুরে বেতলিয়া জিগার দিত গোসলের কয় ফরজ, আমরা কইতাম 3 ফরজ, 3 মনে আছে রে, সব শেষ, সব শেষ। আচ্ছা এবার কর, যেবারের গোসল ফরজ হইছে, এবারে যদি ফরজ গোসলটা ঠিক মতো না করতে পারে, সারাটা জীবন নামাজ পড়তে পারবা, তোমার নামাজে জিলাত হতো না, ঠিক কিনা কও? তোমার নামাজ হবে না তো। নামাজ যেমন আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হইল জান্নাতের চাবি, আর আল ওযু মিফতাহুল সালাহ, আর নামাজের চাবি হইল ওযু। নামাজ হইল জান্নাতের চাবি, নামাজের চাবি হইল ওযু। তোমার ওযু হইছে না বুড়াবন, ওযু হইছে না, তোমার গোসল হইছে না, তুমি কি আর নামাজ পড়ো আব্বা? কেউ যদি যাই না শুই না নাপাক অবস্থায় নামাজে দাঁড়ায়, তার ইমান থাকবে না, কুফরি হয়ে যাবে, ঠিক কিনা? অনেকে শীতের ডরে জিজ্ঞেস ওযু আসেনি, আছে না ওযু আছে, আমি ওযু ভাঙে নাকি আমরা তোর মতন না দম খাইয়া টম খাইয়া হাতার আর রাস্তা না বোধ কতক্ষণ আগে যে দিছে এটাতে কইতেও পারতো না, কি তার দিছে নাকি মাইকে কন যাইব না, এই সামান্য একটু আগে তো তুই কারবারটা করাইলি সত্যি। তারপরে তো দম খাই আরেকবার আরে জিগাই লোকের ওযু আসেনি, আরে বড় তোর তো ওযু নাই। এরপরে তাই গিয়ে নামাজও খেয়ে লইছে শীতের ডরে, শীতের ভিতরে আবার ওযু করবো কেনা, লেগে ওযু ছাড়াই নামাজও খেয়ে লইছে, তার ইমানটা বেড়াইয়া গেছে গা, নামাজ তো হইলে নাই, ঠিক কিনা কম? বুঝে আমরা তারা কিছু বুঝো, খালি ফাতারে ঠেলতে আছে। আমার নামাজ নাই, আমার গোসলের কয় ফরজ আমার ফলাফাইনে জানে না, আমার মহিলারা জানে না গোসলের কয় ফরজ,
আমার মা নেইল পালিশ দিছে সৌন্দর্যের জন্য। আম্মা গো কান দিয়া শোনো গো আম্মা, নেইল পালিশ দিয়া যদি তুমি 250 ডুবো দাও, যতক্ষণ রিমোভার দিয়া নেইল পালিশ না উঠাইবা ততক্ষণ পর্যন্ত তোমার ফরজ গোসল আদায় হবে না, হবে না, হবে না। ঠিক কিনা? ফরজ গোসলের 3টা ফরজ। কয়টা ফরজ? বা কথা কথা কয়টা রে? গড়গড়ার সাথে কুলি করা, এরকম গলার ভিতরে পানি লয়ে দেখে মার হাবা কয় না তো। নাকের ভিতরে যেই জায়গাটা পানিটা গেলে ফোড়ান দিয়া উঠে, যেই জায়গা পানি গেলে জ্বললে উঠে, সেই জায়গা পর্যন্ত পানি নিতে হইব। ইমামুস শরীয়ত যারা তারা কয় পারলে একটা কাম কইরো, কুশ কইরা পানি লয়ে ভিতরে ফেল টান দিয়া লাইও, তাইলে অন্তত ফরজদার ক্ষেত্রে আর সন্দেহ থাকবে না। তুমি যত মোটা আর চিকন হও, তোমার গায়ের একটা পশম পরিমাণ জায়গা যদি শুকনা থাকে তাইলে তোমার গোসল হবে না। এই জন্য আমার মায়েরা যখন গোসল করবেন, তারা যারা কানের জিনিস পরছেন, কানের ছিদ্রটা দীর্ঘদিন থাকার কারণে এটাও বাইরের অংশ হিসাবে সাব্যস্ত হয়েছে। এই জন্য কানডারে কাইট করে পানির মধ্যে লাগাইয়া এই কানের জোলডারে এমনি লাড়া দেওয়ান লাগবো। আমরা যারা আংটি ব্যবহার করি, আংটিটা যদি টাইট হয়, চামড়ার ভিতরে ঢুকা থাকে, এটার এমনি ঘুরান দেওয়ান লাগবো। অনেকের আছে ওয়াটার প্রুফ ঘড়ি, তারা অনেকে ঘড়ি এত দিয়ে গোসল করেন, তারা এমনি লাড়া দিয়েন। শীতকাল্লার দিনও আমরা অনেক বেড়াইতে দেখছি, এবার ডুবাইয়া গোসল করে আইছে, লুঙ্গি খুলছে, পরে দেখি ফেসের ভিতরে হুক না, তইলে লুঙ্গি যেহেতু শুক না, এবার আর কোমরের কাছেও শুক না। ঠিক কিনা? লুঙ্গি যেহেতু বিজ্জা না, তাহলে হে জায়গাটা কি বিজ্জে? তারপরে মোড়া বেড়ায় যারা নাবি ভিতরে গিয়া রয়েছে, তারা নবীর ভিতরে ফাঁড়ি আঙ্গুল দিয়ে ঘুরাইয়া ঘুরাইয়া, তারপরে যারা ফ্যাট 2-3 বাস হইয়া ফুটে রয়েছে, তারা এমনি ফ্যাট উল্টাইয়া উল্টাইয়া ফানি দিয়ে, আর এটা মাসালা তো হুমায়ুন ভাইয়ের আর উল্টার লাগতো। মার হাবা কয় না রে। হ্যাঁ, উল্টাইয়া উল্টাইয়া সিফায় সিফায় যারা মোটা বেড়ায় ওই জায়গায় জায়গায় ঘষা ঘষা ইয়া করে সেটা এইরকম ভিজাইতে হবে। একটা পশম পরিমাণ জায়গা শুকনা থাকলে তোমার গোসল গোসল তো গোসল নইলে নামাজ হইতো না, গোসল নইলে নামাজ হইতো না। তো তুমি যে কো হুজুর এত নামাজ পড়ি যায় কো, তোমার নামাজ তো হত্যা খাইয়া লাইছে গোসল। তো বিতাড়িত শয়তান থেকে ফেনা হয়েছে যিনি রহমান যিনি রহিম, তার নামে শুরু করছি। বন্ধুরা আমার, ভাইরা আমার, এই দুনিয়াতে আমার আল্লাহ আমাদেরকে মানুষ বানিয়েছেন। মানুষ বানানোর পরে আমার আল্লাহ এমনে এমনে আমাদেরকে ছেড়ে দেন নাই। কেমন হবে আমার সকাল, কেমন হবে আমার সন্ধ্যা, কেমন হবে আমার ব্যক্তি জীবন, কেমন হবে আমার পারিবারিক জীবন, কেমন হবে আমার সমাজ জীবন, কেমন হবে আমার রাজনৈতিক জীবন, কেমন হবে আমার অর্থনৈতিক জীবন, কেমন হবে আমার রাষ্ট্রের পরিচালনা, কেমন হবে সব কিছু, সব আমার আল্লাহ জানিয়ে দিলেন যুগে যুগে নবী এবং রাসূলের মাধ্যমে। বলেন সুবহানাল্লাহ। সব জানিয়ে দিয়েছেন, কোনো কিছু গোপন করেন নাই আল্লাহ। মুসলমান, আবার আল্লাহ রাব্বুল আলামিন তিনি শিখিয়ে দিলেন তুমি কেমন করে ব্যবসা করবা, এটা যেমন শিখিয়েছেন। কেমন করে টাকা খরচ করবা, আয় করবা কেমনে, ব্যয় করবা কেমনে, কেমন করে টয়লেটে যাবা, ঢুকবা কোন পা দিয়া, বের হবা কোন পা দিয়া, মসজিদে ঢুকবা কেমনে, মসজিদ থেকে বের হবা কেমনে, এমন একটা বিষয় নাই আমার আল্লাহ আমাদেরকে জানান নাই। শুধু একটা জিনিস জানান নাই, কেমনে আমরা রাষ্ট্র পরিচালনা করব। এটা ছাড়া সব আল্লাহ জানাই দিছে।
কথা কোথায় ওয়াজ কোথায় এই না যে কথা কইব তে ওয়াজ করবো বুঝলেন না কথা কই তো এটা নতুন করে ঠিক ঠিকেরটাই তো কইলা এটা আবার ঠিক তারা আরো আগবেই সত্যায়িত করে এমপি সত্যরা আমিন বলো সব আল্লাহ জানাইছে নাকি জানায় নাই টয়লেটে আপনি যাবেন কেমনে এদিকে খেয়াল এদিক সেদিক তাকাবা না খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়নে আমরা কথা শুনবো দিন দুনিয়ার খবর সব বাদ কেয়ামতে এই যোগ্যকে গুল দিয়া তারপরে যাওয়া হবে আগে ওয়াজ শেষ হোক আমিন বলো টয়লেটে আপনি ঢুকবেন কোন পা দিয়া টয়লেট থেকে বাইরে হইবেন কোন পা দিয়া এই আল্লাহ কি শিখানের বাকি রাখছে কাফেররা টিটকারি মারে মুসলমানদের গাই এটা তোর আর কি নবী রে কয় কি হয়েছে কাফের গোসল করবো কেমনে এটাও শিখায় পেশাব করবি কেমনে এটাও শিখায় টয়লেটে যাবি কেমনে এটাও শিখায় ঢিলা কুলুক ব্যবহার করবি কেমনে এটাও শিখায় এইটা নি নবী কয় এইটা যেমন শিখায় আমার নবী রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে তাও শিখায় ঠিক না কারণ তিনি মানুষের জন্য লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ তিনি হলেন মডেল তিনি হলেন আইডল তিনি হলেন আইকন তিনি হলেন নমুনা অর্থাৎ একটা মানুষ তার জীবনে যত কাজ আছে সব নবীজি তিল তিল কইরা একটা একটা কইরা সব নবীজি আমরা শিখাই দিয়া গেছে ঠিক কিনা কও কথাখানা ঠিক কিনা এমন একটা জিনিস নাই যেটা আমার নবীজি শিখায় না ওয়াজ করার লাগবো বলে ব্যাপারে শুনছা না এটা এবার আমার কোনো অসুবিধা নেই ফাড়ি এর লাগে এবার সাহস কইরা কথা কয় আমিন কর জুড়ে আরো জুড়ে তাইলে সব নবীজি শিখাই দিচ্ছে একটা জিনিসও বাকি রাখেন না এই জন্য ওনাকে বলা হয়েছে আয় ছাড়া আমা শুরুও করছি না তো উঠটালাইছে দোকানটা খুললে সরছি না কয় বাহি দেন কি জানি তুই তাই মনে করছো অন্য হুজুর সুখা দিয়া বইয়া তা নমুনাটা কি যাইতেছে তার হইতেছ না হন উডে 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 এই যে হুমান ভাই বলছে রে আপনার শরীরটা ফুটে গেছে কাপ করে পাঞ্জাবিটার বাইরে দিয়ে যেমন তেমন খুললে তো জানি কেমন কেমন কি দেন জায়গা দেন এমনি তো জায়গা কম লাগে এবার খুব দূর জায়গা দিলে সর্ব হয় সামান্য একটু জায়গা দেন মার্শাল্লাহ এই তো আমার বন্ধুবর হযরত মাওলানা হুমায়ুন কবির সাহেব সারাদিন খুব ব্যস্ততা গেছে এমন শরীরটা একটা টান দিয়া রয়েছে কোন সময় জায়গায় জায়গায় এই একটা ভাব হইয়ার নমরা মেহনত করি আমি এবারও হুগাই জায়গাতে এবারও করে আমিন বলো শরীরটারে তামা তামা বানাই লিছে রে মার্শাল্লাহ এই তো আমাদের সভাপতি আছে এতক্ষণে মাহফিলটা ফুড়া ফুড়া লাগতে আছে না হ্যাঁ এগুল দেওয়ার সভাপতি এগুল দেওয়া হুমায়ুন ভাই আগে পড়ছে এখন আর চিন্তা নেই এখন শুধু ওয়াজ চলবো সব খানা টানা বন্ধ করে দিয়েছেন নি খানা টানা বন্ধ এখন কোনো খানা মানা নাই এখন হৃদয়ের খাওয়া হবে ওয়াজ হবে ইনশাআল্লাহ আমিন কর আর একটু আগে বল না আপনার ফাওটা খুলুক আর আগে বল না না অসুবিধা রাখবো আরে না ওটা ফা বেহা হয়ে যাবে এটা বন্ধ করো এটা তো সুযোগটা হয় না কইলাম না যে ইউটিউবে অনেক ওয়াজ আছে সামনে যান হ্যাঁ কিতা হ্যালো কিতা ও হেরি দেখা যায় না আরো শরীরে হুগাইলাম না আপনি থাকতে আবার কি আমিন কর জুড়ে কর আরো জুড়ে যে কথাটুকুন বলছিলাম এমন কোনো দিক নাই খুব খেয়াল যেই জিনিসটা আমার নবী শিখাই দেওয়া যায় না এজন্য বিধান দিয়েছেন আল্লাহ এখন বুঝা শূন্য ওয়াজ বাইক নিয়ে যাইবা ছাড়া দত্তরে বিরক্ত করতেছে বেয়াদব থাকা তাহলে বসো কিতারে হাতারে হ্যালো কিতা যাও তার কপালও থাকুন লাগবে তো মাফি তাড়াতাড়ি যাও কত কত
মাহফিলদারে বেড়ে লাড়া দেওয়াইলিস আমিন বলো, জোরে বলো, আরো জোরে। এমন একটা দিক নাই যেই দিকটা আমার নবী শিখাই দিয়ে যায় নাই। তৎকালীন জমানায় ১৫০০ বছর আগে অসভ্য কাফেরের দল গোসল কেমনে করে জানতো না, কিভাবে টয়লেটে যাওয়া লাগে শিখে নাই, কেমন করে মানুষের সাথে মানুষ ব্যবহার করা লাগে বুঝে নাই। এই জন্য ১৫০০ বছর আগে নবীজি যখন দুনিয়াতে আসলেন, তিনি তিল তিল করে সবগুলো ভদ্রতা, সভ্যতা, শালীনতা আমার নবীজি হাতে কলমে শিখিয়ে দিলেন। বলেন আমিন। বিধান দিয়ে দিলেন আল্লাহ, বিধান দিলেন কে? আর তরিকা দিয়ে দিলেন নবীজি। কথা বুঝতে হবে, হুকুম করেছেন আল্লাহ, হুকুম করেছেন কে? আর তরিকা দিয়েছেন নবীজি। হুকুম যেমন আল্লাহ বলছেন কৌলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা সবাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। নবীজি সবাইকে শিখাই দিলেন, আমরাও পড়েন লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, আপনারা শিখিয়ে দিই, আমরাও পড়লাম। এবার আল্লাহকে জানতে চাইলাম, মাওলা ও রাব্বা কারীম, বুঝলাম আপনি বলেছেন পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা তো লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নিলাম, এখন আমাদেরকে কি করা লাগবে আপনি বলেন। কয় তোমরা কি ঈমান এনেছ? কয় জি আল্লাহ আমরা মুমিন। কয় মুমিন হয়েছ, এখন মুসলমান হয়ে যাও। আপনার যদি আমি জিজ্ঞাসা কি আপনি কি হিন্দু না মুসলমান? আমি মুসলমান। মুসলমান আর মুমিন এটার ভিতরে যে কয় মাইল পার্থক্য এটা আমরা বুঝছে না। মুমিন হওয়া সহজ, কিন্তু মুসলমান হওয়া কঠিন। মুমিন হওয়া সহজ, তুমি যখন পড়েছ লা ইলাহা ইল্লাল্লাহ, তখন তোমাকে বেঈমান বলার আমার কোনো অধিকার নাই। কিন্তু যতক্ষণ পর্যন্ত এই কলেমার বাস্তবায়ন তুমি নিজের জীবনে, সমাজে আর রাষ্ট্রে, পৃথিবীতে না ঘটাবা, ততক্ষণ পর্যন্ত তোমারে মুসলমান বলারও আমার অধিকার নাই। ঠিক কিনা? মুমিন হওয়া সহজ, মুসলমান হওয়া কঠিন। মুসলিম যেটা কোরআনের ভাষায়, এটা হওয়া খুব কঠিন। কারণ হচ্ছে তুমি কলমা পড়া, অন্তরে বিশ্বাস করা, কাজে প্রকাশ করা, যদিও এটা ইমানদারের, কিন্তু প্রতিটি কাজ পুঙ্খানুপুঙ্খ রূপে ঘটিয়ে দেওয়া, এটা বলে মুসলিম। এই মুসলিম হওয়া বড়ই কঠিন। যেমন এখানে আমি যদি জিজ্ঞেস করি আপনারা সবাই কি মুমিন, আপনি যদি স্বীকার করেন হ্যাঁ ইনশাআল্লাহ আমি মুমিন, এই কথাও বলা যাবে না। আপনি বলতে হবে অবশ্যই আমি মুমিন। সুবহানাল্লাহ বলবেন না? ঈমানের ক্ষেত্রে কোনো দুর্বলতা নাই। কিন্তু আমি যদি বলি আপনি কি মুসলিম, আপনি যদি বলেন হ্যাঁ, লগে লগে যদি আমি জিগাই এশার নামাজ পড়ছেন কারা কারা হাত তোলেন, তখন মনে করেন 10 জন হাত উঠায় নাই, সে মুসলিম হতে পারে না। আল্লাহ নবী কয় মান তারাকাস সালাতা মুতাআম্মাদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেয়, হাসতে হাসতে নামাজ ছেড়ে দেয়, অর্থাৎ নামাজটারে অস্বীকার করে ফেলেছে বলেই তো সে হাসতে হাসতে নামাজ ছেড়ে দিয়েছে। ওই ইসলামের ফরজ বিধানকে ছেড়ে দেওয়ার কারণে হাসতে হাসতে ফাকাদ কাফারা, সে মানুষটা কাফের হয়ে গেছে। এটা আমার কথা না, ১৫০০ বছর আগে নবীর কথা। ঠিক কিনা? তাইলে আল্লাহ বললেন আকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো। কোন সময় পড়ছে? যখন বলছে কৌলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা সবাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। আবার আল্লাহ কয় আমরা জিগাইলাম আল্লাহ আপনি যে বললেন লা ইলাহা ইল্লাল্লাহ বলার জন্য, আমরা তো সবাই লা ইলাহা ইল্লাল্লাহ বললাম, এখন কি করব? আল্লাহ আকিমুস সালাহ, আবার তোমরা নামাজ কায়েম করো। ইউকিমুনাস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। কয় কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ কয় আকিমুস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এভাবে নানান জায়গায় নানানভাবে আল্লাহ নামাজের হুকুম করেছেন। এখন যদি আমি বশিকপুরের মানুষকে বলি আল্লাহ নামাজের কথা বলেছেন, কিন্তু নামাজ কেমনে পড়া লাগে, কেমনে আদায় করা লাগে,
কোরআনে কোথাও এর বিস্তারিত ব্যাখ্যা নাই। এইরকম আছে ওয়ারকাউ মার রাকিন ওয়াসজুদু মা সাজিদিন, কিন্তু তাকবীরে তাহারিমা বাঁধবে কেমনে? কি বইলা তাকবীরে তাহারিমা বাঁধবে? হাত কই পর্যন্ত উঠবে এটা আল্লাহ বলেন নাই। হাত উঠাইতে হবে কত দূর? তাকবীরে তাহারিমা বলার সময় কি করা লাগবে? নামাজের পূর্ব শর্ত পবিত্রতা, এই বিস্তারিত বর্ণনাগুলো আমার নবীজি পুঙ্খানুপুঙ্খ রূপে তুলে ধরেছেন। আল্লাহু আকবার। হাত উঠাইতে হবে কাঁধের উপরে। আমরা সতর্কতার জন্য আমরা কানের লতির ভিতরে লাগাই। মাসালাটা লতিতে লাগানো শর্ত না। তুমি যদি এনশিওর করো, তুমি যদি নিশ্চিত হও তোমার হাতটা কাঁধের উপরে উঠে গেছে, তাইলে কানে লাগুক আর না লাগুক তোমার তাকবীরে তাহারিমার জন্য হাত উঠানোর শর্ত পূরণ হয়ে যাবে। এবার আল্লাহু আকবার তুমি বলে হাত বাঁধলা। ও মুসলমান, বাকি নামাজটা তুমি কেমনে পড়বা? আল্লাহ তাবারক ওয়া তাআলা তার বন্ধু নবীর মাধ্যমে জানিয়ে দিলেন। আয়াত যখন নাজিল হয়ে গেল আকিমুস সালাহ, সাহাবারা দৌড়ে দৌড়ে নবীজির কাছে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোরআনে আয়াত এসেছে নামাজ কায়েম করার জন্যে, নামাজ কেমনে পড়বো আমরা তো কেউ জানি না। সুবহানাল্লাহ বলবেন না? নামাজ পড়া লাগবে এটা বুঝছি, কিন্তু নামাজটা কি জিনিস, এটা কেমনে ফরন লাগে, এটা কেমনে কিতা করণ লাগে এটা তো বুঝছি না। এটা যে লাউ, এটার নাম যে লাউ, এইটা না বুঝছি। এটা কেমনে খাওয়ান লাগে, এটা কি টাহি মাছ দিয়া সকালবেলা বাফা ফিডা বানাইয়া কিরম হাতে থেকে মনে মনে কার দূর দিয়ে ধৈর্য ধরে বর্ষ। হ্যাঁ, এটা যে লাউ, এটা চিনছি, এটা কেমনে খাওয়ান লাগে আমি তো চিনি না। তুমি না জানলে তো ভুল করো ভাই। বাংলাদেশের মানুষ সৌদি আরব কাডল নিছে, হেতে মনে করছে এটা বোধহয় বড় আপেলের মতো কামড় দিয়া খাওয়ান লাগে। সারা মানুষ ছুটে গেছে গাড়ি তে আর কাডল খাইয়া যাইতো পারছে না, নিয়ম জানে না। ভাইও আল্লাহ কয় নামাজ কায়েম করো, এখন আমরা তো জানি না নামাজ কেমনে পড়া লাগে। আবার সব সাহাবারা মিলে নবীর দরবারে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুনেছি নামাজ কায়েম করা লাগবে, একটু নিয়ম পদ্ধতি কাইফিয়ত বলে দেন, তরিকা বলে দেন। এবার নবী সবাইকে ডাক দিলেন, সোজা হয়ে দাঁড়াও, নামাজ অজু না থাকলে অজু করো, যারার গোসলের দরকার গোসল কইরা লও। আফসুস কি জানেন, বাংলাদেশের বর্তমান প্রজন্ম অনেকে গোসলের কয় ফরজ এইটাও জানে না, ঠিক কিনা? জানার সুযোগ পায় নাই। নামাজ তো করতে খাইয়া লাইছে, গোসল কই যায় তুমি টের পাও না? তুমি বেয়ামেনা করতে আসো, তোমার তো নামাজ হয় না রে আব্বা, তোমার নামাজ হয় না রে। নামাজের খুশু খুশু এটা হলো আরো পরের ব্যাপারে না, ভিতরের ব্যাপারে না। নিয়মতান্ত্রিক নামাজে তো তোমার হয় না, এটি কি নামাজ নি? এর লেগে যখন সাহাবায়ে কেরাম নবীর দল, কথা মনে আছে নিও, সবাই গিয়া কয় ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ দিকে আকিমুস সালাহ ইউকিমুনাস সালাহ, নামাজ বিলে কি এটা বিলে কায়েম করণ লাগবে, আপনি দূর কইয়া দেন। নবীজি কয় জাগা মতো আইয়া পড়ছো, সব লাইন ধরে দাঁড়াও। সবাই লাইন ধরে দাঁড়াইছে। নবীজি আবার কয় সাল্লু, তোমরা নামাজ পড়ো কামা রাআইতুমুনি উসাল্লি, এখন আমি 2 রাকাত নামাজ পড়া। খেয়াল কথা কয় কেন? সাল্লু, তোমরা নামাজ আদায় করো, তোমরা নামাজ পড়ো, সাল্লু, তোমরা পড়ো। সাহাবারা কয় পড়তাম এ ইসলাম, আপনি ওদি কোন পড়ো, কেমনে পড়তাম? কয় কামা রাআইতুমুনি উসাল্লি, এখন আমি 2 রাকাত নামাজ পড়াম, তোমরা সবাই চাইয়া থাকবা। এবার নবী তাকবীরে তাহারিমা বানছে। ভাইও কি নবীও কি রহমত হুদুদি কইছে না, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই আয়াতটা যখন আমি পড়ি মনে রোজানতে চোখের পানি চলে আসে। এই আয়াতটার ভিতরে এত মধু আল্লাহ লাগাই দিয়া রাখছে, কে রেছে এটার মধ্যে এত মজা। আমরা নবীর নামে হইছে দেখে বোধ আয়াতটা এত মজা। আবার সবাই মজা কইরা দিন দুনিয়ার খেয়াল ছাইরা দিয়া, যার যে দূর সুর আছে সবটা সুর লাগাইয়া ধীরে স্থিরে দিন দুনিয়ার খেয়াল ছাইরা দিয়া একেবারে ডুব দিয়া আমরা মজা করে পড়ি সবাই। হ্যাঁ, সবাই পড়েন। ওয়ামা আরসালনাকা ইল্লা
রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই নবী রহমত রে, কি রহমত রে নবী। সারাটা জীবন মক্কায় কানছে 13টা বছর, মদিনায় কানছে 10টা বছর। বাইরে এখনো শেষ না, মদিনায় শুয়ে শুয়ে কান্দে আমার নবী। কিয়ামতের ময়দানে সব নবীরা যার যার পেরেশানি, আমার নবীজি হাউমাউ করে কান্দে। কিয়ামতের ময়দানে একবার এদিকে দৌড় দেবে, আর একবার ওইদিকে দৌড় দেবে। আল্লাহ ডাক দিয়া বলবে, নবী গো, সারাটা জীবন দুনিয়াতে এই পেরেশানি করলেন, একটা নরম বিছানায় শুইয়া গেলেন না, মজার একটা খাবার খাইয়া গেলেন না। আমি উহুদের পাহাড়টারে স্বর্ণ বানাই দিতে চাইছিলাম, আপনি উহুদের পাহাড় স্বর্ণ বানাই দিলাম, আপনি নিলেন না। একদিন এক আনসার মহিলা নবীরে দেখার, নবীর ঘর দেখার জন্য আসছে আম্মা জান আয়েশার ঘরে। আম্মার আয়েশা বয়স ছোটো, এবিডি আমরা ছোটো আম্মা। 6 বছর বয়সে বিয়ে হইছে, 9 বছর বয়সে বিডি সংসার শুরু করছে। আম্মা শৌখিন মানুষ ছিল, ছোট মানুষ। আনসার এক মহিলা, ওই মদিনার এক মহিলা ইয়া কয়, আম্মা আম্মা গো, নবী কোন বিছনাটাত ঘুমায় আমার একটু দূর দেখান। আম্মায় নিয়া দেখাইছে এই বিছনাটাত ঘুমায়। চাইয়া দেখে রে খেজুর পাতার ফাটি বিছানো, একটা শট পাতলা একটা শট বিছাই রাখছে। সুবহানাল্লাহ। দুজাহানের বাদশা নবী পাতলা একটা শট বিছাই রাখছে, খেজুর পাতার বিছানো, ছোট একটা বালিশ। কয় দেখি আম্মা, কই বালিশটা আমরা দুজনে মাথা রাখি। কয় 2টা মাথাত কেরা জাগা হয়নি। কয় কিচ্ছু করার নাই, আছে এই বালিশটা, আছে এই ফাডিটা, এটার ভিতর আমরা শুই। বেডিটায় কানতে আছে, বিছনার ভিতরে হাত বোলায়, আর গাল ভাইয়া ভাইয়া টপ টপ করে পানি পড়ে। আম্মা ও আম্মা, কিচ্ছু মনে কইরেন না, আমরা গরো চামড়া দিয়া সেলাই করা, ভিতরের খেজুরের শোভা দেওয়া, আমরার একটা জাজিব আছে গো আম্মা, তুষক আছে। আপনি যদি কিচ্ছু মনে না করে, এই তুষকটা আম্মা আমি দিতাম চাই আপনার হাদিয়া। তো মহিলা মানুষ, শৌখিন মানুষ, আম্মায় কয় দাও না। এখন নবীজি ওই যখন এই মহিলাই না আম্মা জান আয়েশারে দিছে, আম্মা জান এটা পাইয়া খুব খুশি হয়েছে, ছোট মানুষ খুব খুশি হয়েছে। নবীজি এর ভিতরে গড় আইছে, বইসে পরে দেখে যে বিছনাটা নরম নরম লাগে। কয় খাদি আয়েশা, এটা কিতা বিছাইছ? কয়েক বেডি আমরা হাদিয়া দিছে, আমার খুব পছন্দ হয়েছে। কয় আয়েশা গো, আমি কি বিয়ার সময় তোমরারে বলি নাই আমার ঘরটাত আরাম পাইতা না, আমার ঘরটা সুখ পাইবা? বলো সুবহানাল্লাহ। আমি কি বলি নাই আমার ঘরটা সম্পদ পাইতা না, জিনিসপত্র টাকা পয়সা পাইবা না, কিন্তু সুখের অভাব হবে না? আমি কি এটা বলি নাই? কই জি ইয়া রাসূলুল্লাহ বলেছেন। কয় তাইলে এরা তাড়াতাড়ি ফেরত দিয়া দাও, আমার মনটা, আম্মার মনটা বড় খারাপ। তারপরে ফেরত দেওয়া ছাড়া উপায় ছিল না। ও নবী, দুনিয়ার ভিতর একটা আরামের বিছানায় শুইলেন না। আমি উহুদের পাহাড়টাকে স্বর্ণ বানিয়ে দিতে চাইছিলাম, আপনি জিবরাইলকে ধমক দিয়েছেন। ও জিবরাইল, আমার আল্লাহ কি আমারে অহনো চিনছে না? আমার আল্লাহ আমারে স্বর্ণের লোভ দেখায়। আমি কি দুনিয়ার পাগল রে জিবরাইল? আমি দুনিয়া দিয়ে কি করব? আল্লাহ কি আমারে চিনছে না? এখনো আমারে পরীক্ষা করে। যা যা যা, আল্লাহরে জানাই দিবি, দুনিয়া আমার দরকার নাই, আমি পরকাল আমার জন্য বেছে নিয়েছি। এবার আল্লাহর নবী কিয়ামতের ময়দানে দৌড়াবে। ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদা ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। প্রতিটি মানুষ তার আমল নামা যখন হাতের ভিতরে দেখবে, মানুষগুলো পাগল হয়ে যাবে। আরে আরে আমি এটা কি করছি রে? আমি আড্ডা বেড়া কাটাই দিলাম 3 ঘন্টা,
আমি জমিনে কাজ করতে গিয়া গুসলেংডি দিয়া ফরজ তরক করলাম। অপর্দার আড়ালের আম্মা, বশিকপুরের আম্মারা মন দিয়ে শোনো গো, আমল নামা যখন হাতে দেবে, তুমি আমল নামার ভিতরে দেখবা তুমি যে মেকআপ করে, ঠোঁটে লিপস্টিক দিয়া, চোখের ভিতরে কাজল দিয়া, নাকি ফুল কানে দুল, গলায় মালা, হাতায় বালা দিয়া, বেনারসি কাথান পরে তুমি যে সেজে গুজে তুমি যে চলে গেছো গৌরীপুর, তুমি যে চলে গেছো সাচার, তুমি যে চলে গেছো কচুয়া, ও আম্মা, আম্মা গো, আমল নামায় সব যখন দেখবা হুশ থাকবে না গো আম্মা, পাগল হয়ে যাবা, অস্থির হয়ে যাবা গো আম্মা। ইয়াংজুরুল মারউ মা কাদ্দামাত ইয়াদা, প্রতিটি মানুষ দেখবে এই দুনিয়াতে সে যা করেছে তার হাতের ভিতরে, ঠিক কিনা? ও নবী, দুনিয়ায় একটু আরাম নিলেন না, কষ্টের পর কষ্ট নিলেন, আজকে আবার কেন এমন করে পাগলের মতো দৌড়াইতেছেন? আপনি আমার কাছে আসেন নবী গো, আপনি আমার কাছে আসেন, আল্লাহ ডাকবেন, নবীজি ছাড়বেন না ময়দান, চলে যাবেন জাহান্নামের দরজায়। বলবে এখানে কেন আইসা দাঁড়াই রইছেন? কয় আমারও জানতে, আমার একটা উম্মত যদি জাহান্নামে চলে যায়, আমি যদি অন্যদিকে থাকি, আমার কোন একটা উম্মত যদি জাহান্নামে আব্দুল মালিক ফেরেশতা নিয়ে যায়, আমার কলিজায় বলবে না আমি জাহান্নামের দরজা ছাড়বো না, আমি এখানে দাঁড়াইয়া দেখতে চাই আমার উম্মত কোনো নিয়ে যায় কিনা। আল্লাহর নবী সবাই চিৎকার করে করে ইয়া নফসি ইয়া নফসি বলে কানবে, সবাই নিজের জীবনের কথা চিন্তা করবে, আমার নবীর জীবনের চিন্তাও থাকবে না। সেই দিন কিয়ামতের ময়দানে আমার নবী কাঁদবে আর ডাকবে ইয়া উম্মতি ইয়া উম্মতি। যেই দিন সন্তান তার মা চিনবে না, যেই দিন মা তার সন্তান চিনবে না, ওই দিন নবী তোমাদেরকে ভুলবে না। ১,৫০০ বছর আগে এই নবী যখন এসেছেন, আল্লাহর হুকুমগুলো যখন সবাই মিলে পালন করা শুরু করলো, নবী একদিন সবাইকে ডাক দিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী ডাক দিয়া কয়, তোমরা 7টা জিনিস থেকে বেঁচে থাকো, যেই জিনিসগুলো তোমাদেরকে ধ্বংস করে দেয়। লোকেরা জিজ্ঞেস করলো, হ্যাঁ হে ইয়া রাসূলুল্লাহ, বলেন 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 কোন 7টা জিনিস যা আমাদেরকে ধ্বংস করে দেয়? আল্লাহর নবী ডাক দেয়া কয়, 1 নম্বরে আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের দেশে করে নাকি করে না? মাজারে গিয়া সেজদা দেয় নাকি দেয় না? পীরের পায়ে সেজদা দেয় নাকি দেয় না? পীরের পায়ে সুমায়, বুড়া আঙ্গুল সয়। চিটাগাং গেছলাম, গিয়া শুনলাম পীরের গোসল করায়, হেই গোসলের পানি মুড়ি দ্বারা বোতলও বইরা বাই তাই না খাড়াস কারে, খাড়াস কি আর গাছও ধরে? একটা মানুষের গোসল করাইলে কত জায়গা বাইয়া পানি যায়। এই জায়গাটির নাম কি মাইকে কোন যাবে? জায়গাটি আসেনি সকলের লগে? ওই বুড়া বেড়া আবার চায় আসেনি, আপনার চাইতেন কইছি হেন? হ্যাঁ, এটা বাইক গিয়া সাউন্ড যেত না, এটা হলো অত টেনশনের কি আছে না? যেই জায়গাটি আমরা লগে আছে ফির সাহেবেরও তো এই জায়গাটি আছে, আসেনি রে? সবজি জায়গার নাম তো কইতামও পারতাছি না। সিফা, সাফা, কোনা, কাঞ্চি। একটা মানুষের গোসল করাইলে টেবাইয়া টেবাইয়া ফোড়া ফোড়া কত জাতের পানি পড়ে, আর সেই পানি বোতলও বইলেন না খাওয়ান, খাড়াসের দল কহে না, ঠেড়া ফুড়া যে তোরা মরচ্ছা কপাল বালা বেড়া, ঠিক কিনা ক? সাজদা দেব কারে? এত আস্তে আওয়াজ হইতো না তো, মঞ্চে যারা আছেন আওয়াজ দিয়েন, নাহলে লোক বদলাইলাম যে তোর আওয়াজ করি না এরকম একটা বয়াম। সাজদা দেব কারে? ডরে ডরে যে হাসাই দিন আমাই দেয়, এবারের লোকে কন জানে, এবার কয়টা করে আসলেও করি কইলাম, ডর ভাঙেন না, ডরটা রাখেন ভিতরে।
সাজদা দেব কারে? জোরে কয় না কারে? চাইব কার কাছে? দিতে পারেন যিনি তিনি কে? ভাই মুশতাক ফয়েজি যদি কোনোদিন না আসে, আমি তোমরা শত্রু না, আমি তোমরা আপন মানুষ, আমি ডাহাতে আইছি না, আমি চিটাগাঙ্গা হুজুরও না, আমি সিলেটটাও হুজুরও না, আমরা বাড়িও কুমিল্লা, তোমরা বাড়িও কুমিল্লা, আমরা মিল্লা জিল্লা জান্নাতের ভিতরে যাইতাম চাই নাকি চাই না? ভাইও ওষুধ দেয় তো তোমার রোগের কারণে না, ডাক্তার কন্যাইলে লাভ হইতো না। তোমার রোগ হইয়া রইছে, তোমার তো ওষুধ দেওয়ানে লাগবো, তোমার অপারেশন হইয়া রইছে, তোমার তো এটারে সার্জন আই না, তোমার কাটাইয়া টিপ দিয়া দানাটা বেড়াইয়া বার করে লাউন লাগবো। তুমি যদি চিল্লাও ডাক্তারে গালাগালি করো, লাভ হইতো না, ঠিক নি রে? তোমার আমি মালিশ করে গেলে গা পারি, তোমার উড়া তো হরইয়া রয়েছে, কিরা তো কথা কেন উড়া তো কিরা তো আহা কথা কয় না, উড়াতে উড়াত চিনেননি? এই যে এই আডুর উপরের অংশটারে, কোমরের নিচের অংশটারে, এই যে ফাওয়ার এই জায়গাটা, আমরা এগুলো উড়াত কয়, আমরা এগুলো কিতা কয়? তা হ্যাঁ দিছি না, তুমি কও তো এটা কিতা কয়, কও তো এটা কও। হ্যাঁ এই এটা কিতা কয়, এটাও কইতে পারে না, আবার উড়াত মানে না, বিপদে না লইয়া। এটারে আডুর উপরের জায়গাটারে উড়াত কয়, ঠিক নি রে? এ ফড় হইয়া রয়েছে উড়াত, উড়াত যে ফড় হয়েছে এলাকার ডাক্তার, আমরা দেশে তো ওষুধ বেসিনারেও ডাক্তার কয়, কয়নি রে? তো এই ওষুধ বেসিনার ডাক্তার আছে ফোড়া দে হয়তো, হ্যাঁ তে ফোড়া দেখা দেখে এতরা মুখটা সাদা হইয়া রয়েছে, কতখানা জাগা লইয়া ফুল্লা রয়েছে, তো এটা দেখা ডরাই লইছে। তাকে গরম পানি আনে, গরম পানি আনছে পরে নরম তেনা দিয়া তে ফোড়াটা চারিগুল দিয়া শেক দিছে, শেক দেওয়ানোর পরে এবারে টনটনি ব্যথা 3 দিন ধরে ঘুমাইতে পারে না, যখন এই গরম শেকটা পাইছে একটু আরাম লাগছে, এবারে ঘুমাই লেছে। ভিতর বাই দেড়িতে কয়, রে বাড়ির গরু গাড়ার গাছ খায় না রে, আমরা বাইসা পেয়েছে কতটা ডাক্তার হইয়া বই রয়েছে, আমরা তো কইতাম পারতাম না, আইয়ে তো আমার হৌরে ঘুম ফাটাই নিছে। সকলে মিল্লা কয় ডাক্তার খুব বড়। এখন কতক্ষণ পরে এবার যখন এই আরামটা গেছে, তখন কি এই ভিতরে কি ব্যথা কমছে না বাড়ছে রে? টনটনি বাড়ছে না কমছে? এবার ফালতু টাকা ডাক্তার করে কয় ডাক্তার তো গেছে, কয় তার বাঞ্জালে লিনে গেলে, এটা কোন জাতের ডাক্তার আসত বিচারা তারে আরাম দিত, আমার ঘুম ফাতাই তো কইছি, ভিতরে টনটনি বাইরে দিয়ে আসে একদিন হলে বলবো গীতা বড় সাইয়া ডাক্তার ফলাফলে হুন্ডা দিয়া গেছে গা 7 কি সার কথা কই কি চা সাসারতে হুন্ডা দিয়া সার জন আনছে হাসপাতালতে, ডাক্তার এদিকে উম্মা আরে এটা লই আপনারা হলো বইয়া রইছে, এখন পানি করো বেলি জানো টানা বেশি করে তুলাও না। এবারে এই ফিস মরা বান্ধিয়া তীরের লগে এই ফালার লগে বান্ধা লাইছে গামছা দিয়া, 2 বেড়ারে জাতা দিয়া ধরছে। তারপরে ডাক্তারে হেবাড়ায় ফদাইতেছে, ডাক্তারে বেড়ায় 3 সপ্তাহ কত বেড়াইছে কই নেই, আব্বাটা হাইলাম এই জীবনে তুই আমার এইরকম কারবার করতে আস, খালি সুইটটা লই না ডাক্তারি তোরে সারা শিয়াই সারাম ফদাফদি করতে আছে। ডাক্তারে কইতে আপনারা শুনলেন না, রুগীয়ে কত কথায় কইব, অপারেশন করলে এবারে আবার মাপ চাইব, সব হারার লগে না কেন? এখন ডাক্তারে গালাগালি করতে আছে, আর এই 3-4 জনে যাতায়াত দিয়া ধরে রাখছে, ফিস মরা বান্ধ দিয়া তারে ফালার লগে বান্ধা রাখছে। এর ভিতরে ডাক্তারে ফুইস দিছে, পরে এবারে হোমাগু কইয়া সিল্লান দিয়ে উঠছে, সিল্লানের ভিতরে দিয়া ডাক্তারে সারি বলতে টিপতে 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 মুখ ফাতাইয়া সেটা জুড়ে একটা টিপ দিছে, পরে কইয়া উল্টে গেছে গা, দানার এবারে এবার কইরা লাইছে। এবার তোমরা কইবা আমার ওয়াজ শেষ, তোমরা এবার কইতে হইব ডাক্তারকে আগেরটা ভালো না পরেরটা ভালো, কেড়ে কেড়ে পরেরটাই যদি ব্যথা দিল, দানা বেড়ে এবার করে নিল, কলজা বেড়ে উল্টাই নিল, তারপরে এবার ভালো করে, কারণ রোগান্তাছে চিকিৎসা, ঠিক কিনা কর ভিতরে ফুটছে বেরোছে। তোমার আমি বাড়িতে মালিশ করলে লাভ বুগিতা, বাংলাদেশে এরকম মালিশ করি না হুজুর অনেক পাইবা, একটা ওয়াজে 2 ঘন্টাতে 250 গান গাইছে, আসেনি রে এরকম হুজুর? এমনি ফ্যানওয়ালা ফহিরো সুবাদ ধরে বুটবুটি সরান যাইতো, আরে গজল গাইব বিকালে ফলাবাই না, তুই গজল গাছ খেতেছ ফরজ রয়েছে, এটা অপারেশন করতে হইব, ভালো করে শক্ত হয়ে যাবো, কাফাকাফি করো না, অপারেশন শুরু হইব, আমার আর হুশ নাই, অপারেশন ছাড়াই আমার হুশ নাই, অপারেশনে জানি কিতা করে কি কাফাকাফি বন্ধ। আমরা এখন পরীক্ষার হলে আছি, রেডি নি রে? রেডি? তাই কাপ কুপ দিও না, কত আরেকটা মনে পড়ছে, এটা কি করে যা ওই একটা যে পরীক্ষার হলো গেছে গিয়া সেটাতে কাঁদতে আস বইছে, কাঠের টুলো
বেঞ্চ এই ফ্লোর হইলো ফাঁকা, তো ফাঁকার ভিতরে কাঠের টুল ঘষা খাইলে গড়গড়ি আওয়াজ হইনিও, কথা কইতেন না, এবারে মাথা লাগবো, কথা কইত না, বাড়িতে কই আইছে যে আমি বললাম হুদা মাথা লারাম, কথা কইতেন না। ও আচ্ছা ঠিক আছে, এই ঠিক আছে, ওকে ফাইন, তো কথা কইয়েন, হ্যাঁ হুদা মাথা লাইবেন না, হ্যাঁ সুবিধা নেই। তো এই ফাঁকার ভিতরে টুল, ফাঁকার ভিতরে কি তো টুলটা যখন এমনি ঘষা খায় তখন কি ফাঁকার ভিতরে আওয়াজ হয়নি রে? হেডমাস্টার স্যারে এই রুমের তো দৌড় দিয়ে আইসে, আওয়াজ হইল আইয়া সেটা যে যেতে এমনি এমনি কাঁপতে আছে। স্যারে কয় কাঁপো কেন? কয় স্যার কাফি না স্যার। ওমাই দেখি কাফার আওয়াজ হইল না, আমি এই রুমের তাইছি, তুমি কাফো না মানে কি? কয় জি না স্যার কাফি না। আরে দেখি তুমি তো হলো কাঁপতে আসো, এই কথা কইছে পরে কাফা থামানের লেগিয়া সামনের বেঞ্চ হাত দিয়া বইছে, ওখান বইন্ডাটাও কাফে দরিন্ডাটাও কাফে। স্যার কয় এটা কি, তুমি কি শুরু করছো এখন? কই কি শুরু করছি স্যার? কয় তুমি এমনি কাঁপতে আসো? কয় স্যার কাফা তো শুরু হয়েছে না হন। কয় কাফা শুরু হইব কোন সময়? কয় প্রশ্নটা দিলে না টের পাইবেন কাফা কারে কয়, কাফা শুরু হইব কতক্ষণ পরে না, খালি প্রশ্নটা এত দিলে না দেখবেন কাফা। আমার কাফা চাইতো কত বেশি আইব থাকবে। ভাইও কাফা কাফি বন্ধ তো নাকি? রেডি? পরীক্ষা শুরু ইনশাআল্লাহ। আমিন কও, জোরে কও। আল্লাহ নবী কয় 7টা কাজ, কয়টা রে? কথা কয় না কয়টা? 7টা কাজ তোমারে ধ্বংস করে দিব, গজব করে দিব। বায়ু 1 নাম্বারের কাজ, লা তুশরিক বিল্লাহ, তোমরা কখনো আল্লাহর সাথে শিরক করবা না, বলো আমিন। এই পৃথিবীতে একজন দামি মানুষ ছিল, উনি কি নবী না ওলি এটা নিয়ে কনফিউজড। ওলামায়ে কেরাম 2 ভাগ হয়ে গেছে। অধিকাংশ ওলামায়ে কেরামের মতে তিনি নবী ছিলেন না, তিনি আল্লাহর বুজুর্গ ব্যক্তি ছিলেন, বড় জ্ঞানী মানুষ ছিলেন। তার নাম হইল লোকমান। কি নাম? লোকমানের কিরকম বুদ্ধি কইলে বুঝবা। একদিন আল্লাহ লোকমানরা ডাক দিছে, লোকমান রে, ও লোকমান। কয় জি আল্লাহ। কয় আমার কাছে 2টা দামি জিনিস আছে, মানুষকে দিতে পারি। 2টা দামি জিনিস আমার আল্লাহর কাছে আছে। কয় আল্লাহ কি কি? কয় তুই কোনটা নিবি? কয় আগে আল্লাহ কইয়ালন না কোনটা নিতাম। 2টা জিনিসের নাম কর। কয় একটার নাম নবুয়ত, আরেকটার নাম হিকমত। সুবহানাল্লাহ কয় না? 2টা দামি জিনিস, একটার নাম নবুয়ত, আরেকটার নাম হিকমত, তুই কোনটা নিবি? এবারে তো বুদ্ধিমান মানুষ, আমরা তো নাদানের মতো কইলাম ওই দুটা থাকতে দিয়ে আর কিছু থাকলে হেইটাও দিয়ে। আমি যদি এখন 1 কোটি টাকা লইয়া আই, হুমায়ুন ভাইরে কই, হুমায়ুন ভাই আমার গাড়িত 1 কোটি টাকা আছে, এটা নিয়ে আবার খেরুইলার সামনে দিয়া উদাহরণ উদাহরণ কইও তো বিপদে পড়লাম তো না। উদাহরণ মনে করো আমার গাড়িটার ভিতরে আমি হুমায়ুন ভাইরে কইলাম, হুমায়ুন ভাই কবে ধরে আইতাম পারি না, আমার গাড়িটা 1 কোটি টাকা লই আইছি, আপনি কয়েকজন লোক ঠিক করেন, 1 কোটি টাকা আমি তারারে দেন। হুমায়ুন ভাই গিয়ে একটারে জিগাইছে, রে হুজুরে বিলে 1 কোটি টাকা আনছে, কয়েকজন লোক চাইছে, তুই আর ভিতরে একজন হইবনি। কয়েকজন বিচারবেন কিতে, আমি আসি না। কয়েকজন বিচারবেন কিতে, আমি কি সমস্যা কি? আমার ভাল লাগে না সবজি আমার দিয়ে হুজুর এখন হাদিয়া পাইব যে এটাও যেন যাইতে দিয়া যায়, নাদান কি আর গাছ ধরে। এটার নাম বাংলাদেশ। আমাদের স্বভাব হয়ে গেছে কুকুরের স্বভাব, আমাদের খাদ্য কুত্তার খাদ্য হয়েছে। আপনি আগামীকাল সকালবেলা 3টা খাস্তা বিস্কুট কিনবেন। কয়টা? কথা কইতেন না? কয়টা? 3টা খাস্তা বিস্কুট কিনা একটা কুত্তারে আলগাত নিবেন গা, অন্য কুত্তা হেন রাখবেন না, একটা মাত্র। এই কুত্তাটারে আপনি 3টা খাস্তা বিস্কুট 1 হাত দূরে দূরে দিবেন। কুত্তাটা কি করে আমারে ফোনে জানাইয়েন, আর আমি কইয়া যাই, যদি না মিলে আমারে কইয়েন পরে। কুত্তাটা করবো কি, যখন 3টা বিস্কুট দিবেন, 1 নম্বরে ফইলাটা গিয়ে কামড় দিয়া লাগবে, আরেকটাতে দেখবেন ফাওয়ে ধরে রাখবো, আরেকটা ছাইয়া খাইবে। আমরা খাচ্ছ, কুত্তার খাচ্ছ তুইছে। আমরা এই 10টা হইলো এটাও আমার, 20টা হইলো এটা আমার, 50টা হইলো এটা আমার। এই খাচ্ছতের কারণে এদো কোনো মতে একবার বইসে পড়ে আর নাবে না। বড় বড় আর দল কহে না। আমি সাক্ষী, আমার লাগতো না, আমি নিজে সাক্ষী।
18 সালে আমি সহালে ঘুমের তো এটা ভোট দিতাম, যাইতাম ইসলাম ফলে ফলাফাইনে অর্ধেক রাস্তাত গেছি, পরে ফলাফাইনে আমার কই জানো জোর, আমি কই ভোটটা দিয়ে কয় কারবার শেষ করে লাইছে রাইতে। কিরে এই ঘটনা গেছে নি রে, কি বানাইয়া কইতাছি না, আমি নিজে সাক্ষী, আমরা সকলে সাক্ষী, ঠিক কিনা কও? আচ্ছা ঘটনা কি হয়েছে, আল্লাহর খেলা, কঠিন খেলা দো। সারা রাজনৈতিক দল, মসজিদের ইমাম, পীর সাহেব, খুতবা, সব জায়গার মিতাজ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, সকলে কিতা কইল, দফা এক দাবি এক, পদত্যাগ। সবাই কিন্তু এই কথাটাই কইছে। এর বাইরে আমি মুশতাক ফৈজি সোশ্যাল মিডিয়ায়, ইলেকট্রনিক্স মিডিয়ায়, প্রিন্ট মিডিয়ায় আমি কোথাও এর বাইরে কোনো স্লোগান দেখি নাই। শেষে লাস্টে দিয়া যখন কোটা বিরোধী আন্দোলন তারা আর মানলো না, তখন ফলাফল থেকে দফা, তখন কি কইছে, দফা এক দাবি এক, ইয়ার পদত্যাগ, দফা এক দাবি এক, ইয়ার পদত্যাগ। আল্লাহ কয় তোমরা দাবি আমি মানি, তোমরা যে দাবি করছো এই দাবি আমি মানি না। আমরা কই আল্লাহ আপনি কোনটা মানেন? আল্লাহ কয় দফা এক দাবি এক, দেশ ত্যাগ। খেলা কাটবে কি আল্লাহ রে, কি আল্লাহ এটা? আল্লাহ কয় পদ থেকে হইতো না, সব বাতি হইয়া গেছে গা, পদ থেকে সারত না রে, পদ থেকে কারবার হবে না। দফা এক দাবি এক, দেশ ত্যাগ। পৃথিবীর ইতিহাসে সভ্য পৃথিবী যেদিন থেকে শুরু হয়েছে, রাষ্ট্রীয় অবকাঠামো যেদিন থেকে শুরু হয়েছে, আগে কিন্তু এইরকম দেশ আসিল না, এরকম ইউনিয়ন আসিল না, জেলা আসিল না, উপজেলা আসিল না। আগে মানুষটি আসিল জঙ্গলের মতো, পুরা এলাকার ভিতরে জোরজার, এবার হেতারে ফিরটা লাইতো, হেতারে হোতাই লাইতো, হেতার জমি দখল দিয়া লাইতো, হেতার বউ লই আইতো। মানুষের কথা এটা কিতো, তুমি যে আমার ছাগল লইয়া গেছো গা, আমি নিতাম না, তুমি নিবা। আল্লাহ আমার ক্ষমতা দিছে, আমিও তো ক্ষমতা দেখায়াম। অহন যেমন জঙ্গলের ভিতরে বাঘে হরিণ খাইয়ালায়, হরিণের মায় কেউ এর কাছে বিচার দিতে পারে না, কারণ বাঘের জোর আছে, হরিণের উপরে ক্ষমতা দেখাইব। এইরকম সভ্য পৃথিবীতে বাংলাদেশটা এরকম জঙ্গলের মতো হয়ে গেছিল, ঠিক কিনা? জামাই বউয়ে কাজা লাগছে, লাগতে তো পারে কেন? জামাই বউয়ে তো কত কাল লয়ে কাজা লাগে, হোতা লয়ে কাজা লাগে, বোয়া লয়ে কাজা লাগে, খাওয়া লয়ে কাজা লাগে, তরকারিত নুন হইছে নাকি রে কাজা লাগে। বউয়ে করে একদল, জামাই করে আরেক দল। সরকারি দল আইয়া বউয়ের পক্ষ লইয়া বেড়ারে ফিরটা তোরজা করে হয়েছে। আসেনি রে কারবা, ঘরে ঘরে বেড়াইয়া দল ঢুকিয়া গেছিল গানে, জামাই বউয়ের ভিতরে গিয়া দল ঢুকিয়া গেছে গা, বেডির পক্ষ লইয়া ফলাফাই না ইয়া বেড়ার করে নিয়েছে। হাতে কয় কি তারে তোর আমরা এমনি ফিরে আমরা জামাই বউয়ের ভিতরে কথা কয়, তোমার ভাবি বউ কোন দল করে খেয়াল করবে না? এটা সরকারি দল নয় না, সরকারি দলের লোকের উপরে তুমি নির্যাতন করবো, তোমার ছেলে এগুলো কি একটা তামাশা। মনে হয় যেন তার বাপের বাড়ি আর আমরা মামুর বেদ বেড়াইছি, ঠিক কিনা? যেদিন গেছে একেবারেই গেছে, মনে রাখবা বাধা আসবে তো লড়াই হবে, ঠিক কিনা? অনেক করছো তুমি, অনেক বেজ্জতি করছো, কত আলেমকে মঞ্চ থেকে নামিয়ে দিয়েছো বেজ্জতি করে, মাইকগুলো সামনে থেকে কেড়ে নিয়েছো, মসজিদের ইমামের চাকরি খেয়ে ফেলেছো তোমরা। ওই মসজিদ ইমাম নাকি কোরআনের কথা কয়, আলেম কোরআনের কথা বললে মঞ্চ থেকে নামিয়ে দিয়েছো ধাক্কা দিয়া, কত বেজ্জতি করেছো। ইমাম সব জমা পড়াই গেছে, এবারে ফরের জমা তাইব, বিশুদ্ধবারে ফোন গেছে, আপনার চাকরি নাই, এবারে 5টা 6টা লইয়া বেডিরারে লইয়া কই যায়, কই যাই বটে। বেড়ায় এই মনে করছে কয়দিন পরে বেতন দিব, বেতন দিলে খরাহি কিনবো, তার স্কুলের বেতন জমা রয়েছে, বেড়ির শাড়িটা ছিঁড়া গেছে গা, ওখান যে চাকরি নাই বেতন পাইব কো, বেড়া একটা আহ কই একটা চিল্লান দিছিল, এই আহাটা এত সহ্য হচ্ছে না, ঠিক কি না? এই আহারায় আল্লাহ কবুল করে আনেছে, লা হিসাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, আল্লাহর মাঝে তার মাঝে কোনো পর্দা নাই। যার উপরে তুমি জুলুম করেছো তারে কয় মাজলুম, আল্লাহর মাঝে মাজলুমের মাঝে কোনো পর্দা নাই। ডাকটা দিতে দেরি, কবুল হতে দেরি নাই, ঠিক কিনা? কম এই আহারা ওলামায়ে কেরাম কই আদিস টের পাইছো না? আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম হলো নবীর ওয়ারিস। আলেমের গাওয়া আদাওন আর নবীর গাওয়া আদাওন এক কথা। কইয়ার দিছো তুমি মস্কারা কি সব জায়গা?
এমনি মজা মারো, এটা হলো এক জিনিস। হুজুরের লোকে যখন তোমার খাতির, তুমি হুজুরের কত কথা কইবে, এটা হুজুরেও ধরে না, সমাজের তারাও ধরে না। আর নইলে যেই মস্কারা তোমরা হুজুররা লইয়া করো, এদিকে আমরা কেন আইয়া না মনে করছো? হুজুর একটা যাইতেছে একটু জুড়ে জুড়ে, হুজুর আজ দাওয়াত কয় না, হুজুরে জুড়ে আপনাদের এই দোষ, হুজুরে আসতে আনে, হুজুর খাইয়াইছেন না, গিয়া খাইবেন। দেখলে হুজুরে মজা মারে, হুজুরের শরীরটা গুজুর মোটা, এতে দেখলে হুজুরে দেখলে হুজুর দরজা দিয়ে ঢুকেননি, হুজুরে দরজা দিয়ে ঢুকবো না, উফরিদের টিন খুললে দুপুরে পড়বো, তোর সমস্যা কি তা? তুই যে হুজুর এমনি মস্কার আমার, তুই তো হগিন্নি বেড়িরে ভিক্ষা যাচ্ছা, তুই হুজুরের দাওয়াতের খবর লস কীর্তি, তুই ঠিক কিনা ক? তুই জীবনে হগিন্নি বেড়িরে ভিক্ষা দিস, তাই ইতিহাস নাই, তুই হুজুরের দাওয়াতের খবর লস কীর্তি, তোর চিনে না মানছে। নাউজুবিল্লাহ ক, জোরে বলো নাউজুবিল্লাহ। দুরুদার নেক আমলি জান্নাত তোমার ঠিকানা, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, জোরে আলহামদুলিল্লাহ, আরো জোরে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, জেনে আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য চান্দিনা উপজেলার একেবারে প্রান্ত সীমা বর্ডার বেল্টে কচুয়ার নিকটবর্তী জায়গায় বশিকপুর কেন্দ্রীয় জামে মসজিদ কমপ্লেক্স হাফিজিয়া ও ফুরকানিয়া মাদ্রাসা পরিচালনা পর্ষদের উদ্যোগে অর্ধশত বছর পার করে 50তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল উপলক্ষে আজ 21 ডিসেম্বর রোজ শনিবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, আকাশে যখন মেঘের ঘনঘটা, বৃষ্টির রিমঝিম বরিশন ধারা কর্তৃপক্ষের মনে আতঙ্ক ধরিয়ে দিয়েছে, মাহফিল করা যাবে কি যাবে না। সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে জেনে আমাদেরকে আজকের এই মাহফিলে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন। আমরা মাবুদের দরবারে অবনত মস্তকে সশ্রদ্ধ চিত্তে হৃদয়ের সবটুকুন আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকতি কাকতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। জনাব সাহেব সদর
আজকের এই মাহফিলের জনাব সভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ সিরাজুল ইসলাম সাহেব, আজকের মাহফিলে প্রধান তাফসির কারক যিনি ইতিমধ্যে কথা বলেছেন, মাগরিবের পরে মোবারক সময়ে হৃদয়ের কাছের মানুষ, পার্শ্ববর্তী কচুয়ার জননেতা, যিনি আমাদের রাহবার কচুয়ার মাটি ও মানুষের সাথে যার সম্পর্ক, ভবিষ্যতে কচুয়াবাসীর দিকে তাকিয়ে আছে যার দিকে, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসিরে কোরআন হযরত মৌলানা মুহাদ্দিস আবু নসর আশরাফি সাহেব। আজকের মাহফিলের বিশেষ বক্তা হযরত মৌলানা হাফেজ বেলাল হুসাইন উপস্থিত হয়েছেন। এই এলাকার নেতৃস্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ, বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, বাংলাদেশ জামাত ইসলামীর বিভিন্ন পর্যায়ের উপজেলা, জেলা, ওয়ার্ড এবং ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন জায়গার নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন। এই এলাকার দিনদার আশিকিন মুহিব্বিন, মুরব্বিয়ানে আযাম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি বছর 2-3 বছর আগে আসছিলাম না, 2 বছর আগে, 4 বছর না, আচ্ছা যত অফিস চান যায় তো এই সুবিধা। হ্যাঁ, তো আমি তখনও এখানে লোক জায়গা দেওয়া কষ্টকর ছিল। এখন তো 2-4 জন লোক আরো বেশি বেশি চিনে আমারে। তা এরপরেও যেহেতু কর্তৃপক্ষের আর জায়গা নাই, কিছু করারও নাই। আপনারা যারা এসেছেন দয়া করে একটু নীরব নিস্তব্ধ থাকলে আমার কথা বলা আপনাদের জন্য একটু সহজ হবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে। সবাই পড়েন, জুড়ে পড়েন, আরো জুড়ে পড়েন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা করে আর একটা, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আর এক রকম, বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আর এক রকম, আধারে একরকম, আলোতে আর এক রকম, নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আর এক রকম। সারা বছর কয় পালাবো না পালাবো না, 12টার পরে আর খুঁজে পাওয়া যায় না, ঠিক কিনা? কথায় কাজে কোনো মিল নেই। এটা কোয়ার কি দরকার আছে? কেউ কি কইছে আপনি ফালাই দেন? কেউ তো এটা কয় নাই তো। যদি নিজের তে ফালাবো না কইয়া
তারপরে 12টার পরে অনেকে তালাশ করছে, ফলাফলে আমারে কইছে, কই হুজুর আমরা অনেক খোঁজাখুঁজি করছি আর পাই নাই। আর নাউজুবিল্লাহ বলবেন না? কি কারবার বাংলাদেশে দেখা, যেটা কয় করে আর যেটা করে এটা কয়। এটা যদি আগে কইতো ফালাবো তাহলে কাম লাগলে আমরা হেডে লাইন করতাম কেন? হ্যাঁ, এই হইলো বাংলার। আপনি মোবাইলটা বন্ধ করেন, যারা হাতে মোবাইল ধরে রেখেছেন দয়া করে বন্ধ করেন, এভাবে রেকর্ড হয় না। হাজার হাজার ওয়াজ আছে ইউটিউবের ভিতরে, আপনি মনোযোগের সাথে শুনেন, এটা হইল লাভ। শুধু শুধু আয় ছেলে সবাই বন্ধ করেন, ধরা মোবাইলগুলো পকেটে ঢোকাও, তাড়াতাড়ি করো, পকেটে পকেটে। এটা কত ফরে ফরে তুমি এটা করবা। হ্যাঁ আমিন কন, জোরে কন, আরো জোরে। সারাটা বছর ডাকলো খেলা হবে খেলা হবে, যেই দুইজনের সবার চাইতে বেশি ডাকাডাকি করছে এই দুইজনে খেলা হওয়ার আগে মাঠ সাইরা পালাই গেছে। ফলাফাইনে নাই না, এক সাইডটা গোল দিতে আছে, দৌড়িন না নাই। নাউজুবিল্লাহ কয় না রে, জুড়ে আরো জুড়ে। মুসলমান আল্লাহ যা বলেন তিনি তাই করে দেন। আমার আল্লাহ কখনো ওয়াদা খেলাফ করেন না। এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আরো জোরে, মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে চিৎকার করে এই বশিকপুরের জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে। চলো সবাই মিলে আল্লাহর একটা ডাক দেয়, আল্লাহ। ও প্রাণের আল্লাহ, খুঁজে খুঁজে দেখলাম সব কিছুর মতো পাইলাম, তুমি আল্লাহর মতো পাইলাম না। তিনি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই। ও বন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আরো জোরে, মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে পৌরুষোচিত কণ্ঠে সবাই মিলে চলো জানিয়ে দেই, মাওলা ও রব্বা করিম, খুঁজে খুঁজে দেখলাম তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তার মতো নাই, তার লয় নাই, তার ক্ষয় নাই, তার শুরু নাই, তার শেষ নাই, তার আদি নাই, তার অন্ত নাই, তার দিগন্ত নাই, তার ডেস্ট্রয় নাই। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন, তিনি কয়জন? মহব্বতের সাথে চলো সবাই জানিয়ে দেয়, লা ইলাহা 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 আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ,
আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল, শুদ্ধ তুমি মাবুদ এক আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা লা মাবুদা লা মাশুকা, জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ, জোরে পড়েন আলহামদুলিল্লাহ। যাদের সামনে যতটুকুন ফাঁকা জায়গা আছে একটু আগাইয়া বসে, একটু আগায় বলো, একটু জায়গা দেন। ওই লোকজন মাত্র আইতে আছে, তারা তো মনে করছে আমি পরে আরো মাইক ধরাম, এই জন্য দেরি করে আইতে আছে। তাড়াতাড়ি কথা বোঝান নাই, একটু জায়গা থাকলে কার লাগিয়ে রাখছেন। আপনি একটু আগাইলে যদি আরেকজন ভাই পেছনে বসতে পারে, এটার যা আপনি পাবেন না, তো এটার যা তো আল্লাহ আপনাকে দেবে। সবাই একটু আগে বসেন, এই ছেলেরা সামনে আগে বসো। এই যে এখানে কতটুকুন ফাঁকা জায়গা দেখো, তুমি আগাইতে পারো না আরো? একটু দ্রুত। কিছু করার নাই, জায়গা তো দেওয়া কঠিন, তারপরে একটু হ্যাঁ এবার যাই সামনে আগ্রহ রেখে এবার ওই যে ওই যে ওই যে নিচের ফেলছে আগ্রহ আপনি। হ্যাঁ দেখো আপনার সামনে ধরো দুইজনের জায়গা রয়েছে, আপনি কি ফুলিয়ে ফানা করেন কীর্তন না? তুমি আগাও, মাফলার কান টুফি আজ্ঞা হাতে আবার আরেক ফেলছে, তোরে তো করতেছি। হ্যাঁ আগাও, সিফাইয়া সাফাইয়া বউ, শীতের ভিতরে আরো ভালো হয় না। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, বসে পড়ুন। ওকে ফাইন। আর না না বিরক্ত করা যাবে না। ওকে, আমরা শব্দ করবো না, সবাই মনোযোগের সাথে কথা শুনবো, গভীর মনোযোগ। মঞ্চে কথা বলা যাবে না। পাঞ্জাবি টুফিয়ে ফাঁসে মারা বেড়ে একরকম বানাই নিলেন নাকি রে? যা করে আমরা তারা। আমিন কন, চলো জুড়ে কন, আরো জুড়ে বলেন আলহামদুলিল্লাহ। হ্যাঁ মাশাআল্লাহ। হুমায়ুন ভাই গেল কো? হুমায়ুন ভাই হ্যাঁ সারাদিন মেহনত গেছে রে, এমনি শরীরটা ফুড়ে গেছে কিন্তু হুমায়ুন ভাই। হ্যাঁ আমিন কন। বন্ধুগণ আমরা শুরু করে দিই ইনশাল্লাহ। হ্যাঁ খুব খেয়াল। তো আলোচনা শুরুর আগে আমরা মারদুদ শয়তান থেকে ফানা হয়েছে যিনি রহমান যিনি রাহিম, তার নামে চলেন শুরু করি। সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। 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 বিসমিল্লাহির রাহমানির রহিম।